আসসালামু আলাইকুম। মাস্টার ক্লাসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ফর লিজ চ্যাপ্টারের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক করব। তার আগে বলতে চাই, আপনারা যারা ক্লাস নাম্বার 1 দেখেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা ক্লাস নাম্বার 1 দেখেননি তারা ক্লাস নাম্বার 1 কাইন্ডলি দেখে নেবেন, কারণ এ অধ্যায়ের বেসিক টার্মগুলো ক্লাস নাম্বার 1-এ 2 মাস আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক ক্লাস নাম্বার 2। Master Limited signed a 10 years non-cancelable lease agreement a building from by leasing company। এখানে বলতেছে যে মাস্টার লিমিটেড একটা লিজ নিয়েছে 10 বছরের জন্য বাই লিজিং কোম্পানি থেকে। দি ফলোয়িং ইনফরমেশন পার্টেন টু দি লিজ এগ্রিমেন্ট, যে লিজ এগ্রিমেন্টের জন্য যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলার যে ইনফরমেশনগুলো সেগুলোর নিচে দেওয়া হয়েছে। তো 1 নম্বরে ছিল দি এগ্রিমেন্ট রিকোয়ার্স ইকুয়াল রেন্টাল পেমেন্ট অফ 72,000 বিগিনিং অন জানুয়ারি 1, 2011। তাহলে এখানে বলা হইতেছে যে জানুয়ারির 1 তারিখ 2011 সালে রেন্টাল পেমেন্ট যে ইনস্টলমেন্টের টাকাটা ছিল 72,000, সেটা পরিশোধ করছে কি বছরের যে মাস ছিল সেটার বিগিনিং অফ দি ইয়ার, যে ওই বছরের শুরুর দিক থেকে। অ্যান্ড দি ফেয়ার ভ্যালু অফ দি বিল্ডিং অন জানুয়ারি 1, 2011 সালের জানুয়ারির 1 তারিখে বিল্ডিংয়ের যে বুক ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু ছিল 4,40,000 টাকা। And the building has an estimated economic life, যে বিল্ডিংয়ের যে সময়কাল ইউজফুল লাইফ ছিল, এস্টিমেটেড লাইফ, ইকোনমিক লাইফ আর ইউজফুল লাইফ কি সেম ব্যাপার। ইউজফুল লাইফ ছিল কি 12 বছর, যা আমরা 12 বছরে বিল্ডিংটা ব্যবহার করতে পারবো, উইথ অ্যান আনগ্রান্টেড রেসিডিউয়াল ভ্যালু 10,000 টাকা। এখন আরও বলতে চাই, এখানে যদি গ্রান্টেড রেসিডিউয়াল ভ্যালু হতো তাইলে আমাদের এই অঙ্কে এটা কাজে আসতো, কিন্তু এখানে আনগ্রান্টেড রেসিডিউয়াল ভ্যালু থাকার কারণে এটা কোনো এই 10,000 টাকার কোনো কাজ আসবে না বা এটার কোনো প্রয়োগ আসবে না। মাস্টার লিমিটেড ডেপ্রিসিয়েট সিমিলার বিল্ডিংস অন স্ট্রেট লাইন মেথড। এখানে বলতেছে যে মাস্টার লিমিটেড যে ডেপ্রিসিয়েশন অবচয় ধার্য করে বিল্ডিংয়ের কি পদ্ধতিতে? স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে। দি লিজ ইজ নন রিনাউনেবল, এটা লিজটা কি আবার নতুন করে চুক্তি সম্পাদন করা হবে না। অ্যাট দি টার্মিনেশন অফ দি লিজ দি বিল্ডিং রিভার্ট টু লেজর্স, যে এখানে বলতেছে যে যে কোনো সময় যে লেজর উনি যদি চায় তাহলে এই বিল্ডিংটা কি তার কাছে বিক্রিও করে দিতে পারবে। মাস্টার লিমিটেড ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট 12% পার ইয়ার, প্রতি বছর ইন্টারেস্ট রেট, ব্রোয়িং রেট, ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেটটাই কি ইন্টারেস্ট রেট, আমরা যেটা আর নামে চিনি সেটা হলো 12%। অ্যান্ড দি লেজর ইমপ্লিসিট রেট ইজ নট নোন, মানে ইমপ্লিসিট রেট জানা নাই, আসলে এটা জানা থাকে না। দি ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস 2,470.51 অফ এক্সিকিউটরি কস্ট। তাহলে এখানে এক্সিকিউটরি কস্ট দেওয়া আছে কত? 2,470.51 টাকা। এখন দেখেন আমরা কি কি তথ্যগুলো এখান থেকে পাচ্ছি। আচ্ছা, রিকোয়ারমেন্টগুলো দেখেন। রিকোয়ারমেন্টগুলোর মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট আছে অ্যামাউন্ট অফ দি লিজ, যে লিজের পরিমাণটা বের করুন। তারপরে বলতেছে 2 নম্বর রিকোয়ারমেন্টে কম্পিউট দি প্রেজেন্ট ভ্যালু অফ দি মিনিমাম লিজ পেমেন্ট, যে লিজের যে বর্তমান মূল্যটা সেটা বের করতে বলছে। 3 নম্বরে বলছে প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ ফর মাস্টার ফর দিস লিজ ফর 2011 আর 2012 সালের যে প্রয়োজনীয় জাবেদাগুলো সেটা দিতে বলছে। তা আমাদের অঙ্কে কি কি তথ্য দেওয়া আছে দেখুন। এখানে আমরা স্ক্রিনে একটা ভবন দেখা যাইতেছে, বিল্ডিং। এই বিল্ডিংটা আমরা লিজ নেওয়ার জন্যই এই অঙ্কটা। তো প্রথমত এই বিল্ডিংটার দাম দেওয়া আছে
4,40,000 টাকা। আর এই বিল্ডিংটা ব্যবহার করা যাবে 12 বছর ব্যবহার করা যাবে। এখন আমি লিজ নিছি কি এখানে 10 ইয়ার্স নন ক্যান্সেলেবল লিজ, মানে আমি লিজ নিছি হলো 10 বছরের জন্য। তাইলে লিজের সময়কাল কত? 10 বছর। তাহলে ঠিক আছে, টেক লিজ ফর 10 ইয়ার্স, একটা তথ্য আমরা এখানে নিলাম লিজের এখানে। তারপরে পাইতেছি যে আমরা ইকুয়াল রেন্টাল পেমেন্ট অফ 72,000 বিগিনিং। আমরা বছরের শুরুতে রেন্টাল যে আমাদের ইনস্টলমেন্ট বাবদ কত টাকা দিতাম? 72,000 টাকা দিতাম। অ্যান্ড ইন্টারেস্ট রেট পাইতেছি আমরা যে ব্রোয়িং রেট যেটা নামে দেওয়া আছে এটাই তো রেট, ইন্টারেস্ট রেট সমান 12% পাচ্ছি। অ্যান্ড এক্সিকিউটরি কস্ট পাচ্ছে 2,470.51 টাকা। তো প্রথম রিকোয়ারমেন্টে চাইছে অ্যামাউন্ট অফ লিজ, লিজের পরিমাণটা দিতে বলছে। এখন আমরা ইয়ারলি বছরে পেমেন্ট করি 72,000 টাকা। এই 72,000 টাকার মধ্যে আমার আছে এক্সিকিউটরি কস্ট আছে কত? 2,470.51 টাকা। তো এই এক্সিকিউটরি কস্টটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকলো এটাই কি আমাদের অ্যানুয়াল লিজ পেমেন্ট। তাইলে আমরা এর মান কত পাইতেছি? 69,529.49 টাকা বা 49 টাকা। তারপরের অঙ্কটায় দেখা যাচ্ছে যে কম্পিউট দি প্রেজেন্ট ভ্যালু অফ দি মিনিমাম লিজ পেমেন্ট, যে আমরা মিনিমাম লিজ পেমেন্ট বা বর্তমানে যে লিজের বর্তমান মূল্য যেটা ওইটা বের করব। ওইটা বের করার জন্য আমাদের একটা সূত্র আমরা বলছিলাম যে এটা যদি বিগিনিং থাকে তাহলে যে সূত্রটা ছিল যে পিভি সমান এ ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর ইন্টু 1 প্লাস আর। এই সূত্রটি আপনাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এর মানটা এখানে বসাই দিই। এর মান এখানে কত আছে? 69,000, আমরা কিছুক্ষণ আগে বের করছি 69,529.49। ঠিক আছে, দেন আর এর মানটা বসাই দিই, এন এর মানটা বসাই দিই। সবকিছুর মান বসানোর পরে আমরা এখানে সুন্দরভাবে ক্যালকুলেশন করে দেখিয়ে দিছি। তো ক্যালকুলেশন করার পরে আমরা দেখতেছি যে প্রেজেন্ট ভ্যালু আমাদের কত বের হয়েছে? 4,40,000 টাকা। তো নেক্সট রিকোয়ারমেন্ট সি ছিল প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রিজ ফর মাস্টার ফর দিস লিস্ট থ্রোজ আপনার জানুয়ারি 1, 2017। 2011-12 ছিল এখানে, সরি প্রিন্টিং মিস্টেক আসছে এখানে, 11-12। তো 11-12 জার্নাল এন্ট্রিজগুলো আমরা করব। তো 2011 সালে প্রথম যে আমাদের জাবেদাটা যেটা হবে সেটা হলো লিজ নেওয়ার জন্য জাবেদা। আমি লিজ নিলাম, তো লিজ নেওয়ার সাথে সাথে আমার বিল্ডিং নামক সম্পত্তিটা বাড়তেছে। তাহলে লিজ বিল্ডিং আন্ডার ক্যাপিটাল লিজ, আর এটা তো ক্যাপিটাল লিজ। ঠিক আছে, অ্যান্ড লিজ লায়াবিলিটি ক্রেডিট, আমার লিজ নামক একটা দায় বৃদ্ধি পেয়েছে, এই কারণে লিজ লায়াবিলিটি ক্রেডিট। লিজের দাম কি ছিল কত? প্রেজেন্ট ভ্যালু ছিল কত? 4,40,000 টাকা। তাহলে ডেবিটে 4,40,000, ক্রেডিটে 4,40,000। দেন আমাদের নেক্সট জাবেদা জানুয়ারি 1 তারিখে দেখেন, প্রথম জাবেদাটা হলো যে এক্সিকিউটরি কস্ট আমরা দিলাম 2,470.51 টাকা। আর আমাদের লিজ লায়াবিলিটি কত বের হয়েছে? 69,529.49 টাকা। আর টোটাল মিলিয়ে ক্যাশ হলো কত? আমার ক্যাশ দিলাম কত? আমি 72,000 টাকা। তারপরে আমি তো এই বছর লিস্টটা নিছি জানুয়ারি মাসে, তা আমি 1 বছর গেলে তো আমি ডেপ্রিসিয়েশন হবে, আমার অপচয় হবে। 1 বছর যাওয়ার পরে 1 বছরের অপচয় দিব, তারপরে ইন্টারেস্টের টাকা দিব। তো 1 বছরের পরে আমি ডিসেম্বরের 31 তারিখে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দিলাম আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিলাম। তো ডেপ্রিসিয়েশন আমাদের কত ছিল? স্ট্রেট লাইন মেথড, প্রতি বছর কি একই টাকা কি ডেপ্রিসিয়েশন হবে? সেম টাকা। তো 4,40,000 টাকা ছিল আমার কি প্রেজেন্ট ভ্যালু, ভাগ দিলাম 10 দিয়া, তাইলে প্রথম বছরের জাবেদা ইয়াটা বের হয়ে গেল, ডেপ্রিসিয়েশনের টাকাটা 44,000 টাকা বের হলো। আরেকটা জাবেদা হবে আমাদের সুদের, ইন্টারেস্টের, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল, কারণ এই ইন্টারেস্টের টাকাটা আমরা আগামী মাসের যে জানুয়ারি মাসে যে আমরা পরিশোধ করব, ডিসেম্বর মাসে আমরা শুধুই কাউন্ট করব। তো এই কারণে ইন্টারেস্ট পেবল দেখাচ্ছি এখানে।
তাহলে আমরা ইন্টারেস্টে কত টাকা পাইলাম দেখেন 4,40,000 টাকা। আর এর থেকে আমার প্রথম যে লিজ টাকাটা আমি প্রথম প্রদান করছি ওই লিজের টাকাটা বাদ দেওয়ার পরে 12% করলে 44,456.46 টাকাকে আমরা ইন্টারেস্টে বাবদ কি বকেয়া রইছে, মানে ইন্টারেস্ট পেবল রইল। তো এই পেবলটা আমি পরবর্তী বছর জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আবার ডেবিট করে মানে পেবল দায় যে বাড়ছিল, দায় বাড়লে কি হয় ক্রেডিট, তো এটার আবার ডেবিট করে দিলেই তো আবার দায় হ্রাস পেয়ে যাবে। এই কারণে ইন্টারেস্ট পেবল ডেবিট 44,456.46 টাকা। অ্যান্ড এক্সিকিউটরি কস্ট ছিল কত 2,470.51 টাকা। আর এই যে ক্যাশ তো আমাদের 72,000 টাকা যাবে, তো এই দুইটা যোগ করার পরে 72,000 টাকা থেকে বাদ দিলে যে টাকাটা থাকে এটাই কি লিজ লায়াবিলিটি। তো এখানে দেওয়া আছে, ক্যালকুলেশনটা আপনি একটু দেখে নেবেন। তার পরবর্তীতে আমাদের আরও এই বছর কি 2012 সালে শেষের দিকে আবার কি ডেপ্রিসিয়েশনের জন্য একটা জাবেদা দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্সের জন্য একটা জাবেদা দিতে হবে। তো এখানে ডেপ্রিসিয়েশনটা আমাদের প্রতি বছর কি সেম স্ট্রেট লাইন মেথডে। তো আমরা পূর্বে কি দিছি যে ক্যালকুলেশন করার পরে 44,000 টাকা পাইছি ডেপ্রিসিয়েশন, এখানেও 44,000 টাকা আনলাম। আর ইন্টারেস্ট এক্সপেন্স দেখেন 4,40,000 টাকা। এর থেকে প্রথম বছর আমরা লিজ বাবদ দিছিলাম 69,529.49 টাকা। তারপরে এই নতুন বছর 2012 সালে দিছি কত দেখেন উপরেই দেওয়া আছে 25,073.03 টাকা। এই দুইটা টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে ওইটার উপরে 12% দিলেই কি এই বছরের ইন্টারেস্টের বকেয়া টাকাটা পাওয়া যাবে। তাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আশা করি আপনারা আজকের ক্লাসটির বিষয়বস্তু বুঝতে পারছেন। যদি এই ক্লাসটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।